রানীঘাটের পাশ থেকে আমরা সোজা চলে আসছি আর একটা মণ্ডপ তোমাদের দর্শন করাতে। আমাদের তো হয়ে গেছে, একটু তোমাদের দেখাতে। দেখো প্যান্ডেলের সামনেটা দেখো কীরকম লাগছে বলো। উর্দি বাজারের ঠাকুর, ভীষণ সুন্দর হয়েছে, এদের থিমটা খুব ভালো। দেখো প্রত্যেকটাই কিন্তু ওই ধরনেরই, কিছু টিন, বাঁশ, কাঠ, মাটি, মানে সেরকম কোনো মানে ডেস্ট্রয় ম্যাটেরিয়ালস দিয়েই করা, যেগুলো খুব সুন্দর মেল বা ডেস্ট্রয় হয়ে যাবে সেই রকম কোনো রকম মানে পলিউটেড রিলেটেড কিছু নেই এদের। আর থিমগুলো খুব ভালো লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে। এই ভেতরটায় আমরা ঢুকছি, ভেতরটায় লাইটিং তোমাদের দেখাতে পারছি কারণ ভেতরের লাইটিংগুলো চলছে, কিন্তু বাইরের লাইটিংটা অফ আছে যেহেতু এখন দিনের বেলা। তো ভেতরটা তোমরা দেখে নাও, কি দারুণ করেছে ভেতরটা। দেখো কাপড়, ইট, কাঠ, পাথর, মানে এগুলোই এদের বেসিক। এটা ছাড়া ওরা সেরকমভাবে কিছু পলিউটেড রিলেটেড কিচ্ছু করেনি, প্লাস্টিক বা এই ধরনের কিচ্ছু না। দারুণ লেগেছে, দারুণ লেগেছে। মায়ের মূর্তির সামনে প্রায় আমরা এবারে মাকে দর্শন করব। মাকে দর্শন করে সবার ভালো লাগবে, সবাই ভালোবাসবে, কারণ আমি জানি এখানে মাতার দর্শন করা মানে মনটা জুড়িয়ে যাওয়া, ভালো লাগা, ভীষণ সুন্দর, খুব ভালো, খুব ভালো। মায়ের চোখ দুটো দেখো, চোখ দুটো দেখলে যেন মন জুড়িয়ে যাচ্ছে, মনের মধ্যে একটা শান্তি। এটা ছেড়ে আমরা আবার একটু আগে হাঁটছি, যাচ্ছি। আমাদের না লাস্ট রানিমা, আর প্রথম রানিমা দিয়ে শুরু করেছি আর লাস্ট আদিমা দেখার খুব ইচ্ছা ছিল, যে মানে এটা তো চন্দননগরের মোস্ট পপুলার, তো সেগুলো আমাদের দেখার খুব ইচ্ছা ছিল। তো আদিমার দিকেই আমরা যাচ্ছি আস্তে আস্তে। এই দেখো আদিমার বোর্ডটা এখানে লাগা রয়েছে, ভীষণ ভালো লাগছে, এত সুন্দর এই ভিউগুলো। যতক্ষণ না এসে তোমরা দেখছো বুঝতেই পারবে না, এত ভালো লাগছে। আমরা আদিমার দর্শনের জন্য একটু একটু করে এগোচ্ছি, একটু একটু করে এগোচ্ছি আদিমাকে দেখবো বলে। এই পৌঁছে গেছি আদিমার মন্দিরে। এই হচ্ছে আদিমার মন্দির, দেখো কত বড় মন্দির। এখানেও প্রায় ওই একই সাড়ম্বর মেলা। আর ঢাকিদের দেখো তোমরা, প্রত্যেকটি মহিলা ঢাকি রয়েছে এখানে, প্রত্যেকে মহিলার ঢাকি বসে রয়েছে, ঢাক বাজাচ্ছিল এতক্ষণ, একটু রেস্ট করছে এখন। ভীষণ ভালো লাগছে দেখতে। আমি একটুখানি ভেতরে ঢুকতে চাইলাম, কিন্তু বলল না এখন পারমিশন নেই, তাও কোনো রকম বলে একটুখানি ঢোকার চেষ্টা, কারণ মাকে একটু কাছ থেকে দেখবই দেখব। এতটা হেঁটে এসছি আমি, মাকে একটু কাছ থেকে দেখে যাব না সেটা তো হয় না, দেখে তো আমি যাবই। সেই কারণে এই দেখো মায়ের মুখ, এটা আমাদের আদিমা, চন্দননগরের মোস্ট পপুলার মন্দির এটা আদিমা। দেখে নাও একটু, এত ভিড় না, আমার একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে যে কারণে। এই দেখো মায়ের মুখ, প্রচণ্ড ভিড় আছে এখানে, প্রচণ্ড। অ্যান্ড পুলিশের দেখো কতগুলো পুলিশ গার্ড, কী কী সিকিউরিটির ব্যবস্থা এখানে, ভাবো তোমরা, এত সুন্দর, খুব সুন্দর, খুব ভালো ভিউ। সবাই ক্লান্ত, শান্ত, ক্লান্ত সবাই এখন। এখনও তো পুরো রাতটাই বাকি বাজানোর, সবে তো 4:45 এখন, বিকেল, পুরোটাই বাকি আছে। বাবু বারবার মায়ের সাথে সাথে থাকার চেষ্টা করছে, ভয় পাচ্ছে, এত লোকজন দেখে ওর একটু ভয়ও লাগছে, বারবার মামা করে আমার কাছেই চলে আসছে। এখানে ইন্দ্রনীলদা বসে দেখো, তোমরা সবাই জানো। এই যে ভিউটা দেখো, এই যে এই জায়গাটাতে ইন্দ্রনীলা বসে রয়েছে, আমি জাস্ট দেখাতে পারলাম না, ওখানে আমাকে অ্যালাউ করছে না সেইভাবে। এই যে আমার বাবু, কি করব মা,
ও অ্যাকচুয়ালি জুতোটা পরে ঢুকে পড়েছে, যে কারণে